এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারীর কাঁথির যে বাড়ি অর্থাৎ শান্তিকুঞ্জর সামনে চলে যাব, কারণ শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জ থেকে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে। কিন্তু তার আগে বাইরের যে ছবি ধরা পড়ছে, অর্থাৎ অনেকেই এসে হাজির হয়েছেন, প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন, কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ প্রতীকী বাঘ নিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানোর জন্য। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। হ্যাঁ, গতকাল মুখ্যমন্ত্রীর শপথের পর থেকে কাঁথির শান্তিকুঞ্জ শিশির অধিকারীর বাড়ি, এখন সেই বাড়ি কার্যত মুখ্যমন্ত্রী আবাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির ঠিকানা কাঁথির শান্তিকুঞ্জ। শান্তিকুঞ্জের সামনে প্রতিদিনই দেখা যায় বিভিন্ন মানুষ, অনুগামীরা তারা আসেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। আজকের দিন একদম আলাদা। গতকাল মধ্যরাতে শান্তিকুঞ্জে ফেরার পর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম এই বাড়ি থেকে বের হবেন এবং তাকে নানানভাবে অভিনন্দন জানাতে বিভিন্ন অনুগামীরা, এই কাঁথির প্রতিবেশীরা, কাঁথির বাসিন্দারা তারা জড়ো হয়েছেন। কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ বা উপহার, কেউ বা ব্রোঞ্জের 4 ফুট দৈর্ঘ্যের বাঘ নিয়ে চলে এসেছেন, কেউ বা রূপোর শাঁখ নিয়ে এসেছেন। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পরপর যারা দাঁড়িয়ে রয়েছেন, দমদমের বাসিন্দা, তিনি বাঘ নিয়ে এসেছেন, সেই বাঘের ছবি শ্যামল জানা তুলে ধরছে। তার পাশে রূপোর শাঁখ রয়েছে, সেই রূপোর শঙ্খ তা নিয়ে এসেছেন একজন। এবং এছাড়াও তো ফুলের স্তবক নিয়ে বিভিন্ন মানুষ তারা জড়ো হয়েছেন। এরা সকলেই কাঁথির বাসিন্দা এরকম নয়, অনেকেই উত্তরবঙ্গ থেকে এসেছেন, কেউ বা ডায়মন্ড হারবার থেকে এসেছেন, কেউ বা জঙ্গলমহল থেকে এসেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হয়েছেন এবং তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাসভবন থেকে প্রথম যখন বের হবেন সেই মুহূর্তটা তারা সাক্ষী থাকতে চান, তারা তাদের দাদার সঙ্গে থাকতে চান। তাই দাদার অনুগামীদের এই যে ভিড়, তা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে আজকে কিন্তু এই শান্তিকুঞ্জের সামনে তারা জড়ো হয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসবেন এবং সেই সময়টা সাক্ষী থাকার জন্য মানুষ এখানে জড়ো হয়েছে। ধন্যবাদ শিবাশিস। গেরুয়া ঝড়ে ক্ষমতাচ্যুত তৃণমূল, আইপ্যাক থেকে তোলাবাজির সমস্ত ইস্যু নিয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত। কি বলেছেন তিনি, শুনুন। এই যে দলের বিপুল হার, ধস তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই ঔদ্ধত্যতাই দলের হারের পেছনে মূল কারণ? 3টে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে, পুরো দলটাকে শেষ করে দিয়েছে। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এরা যা অত্যাচার করেছে, এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে, তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। আপনি 1500 টাকা দিয়ে বাংলার মহিলাদের সম্মান কিনতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিচু স্তরের এই ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আরেকটা ঘরে বসতো তার একজন সহায়ক, সেও নাকি শীর্ষকর্তা আর্থপাইকের, নাম অর্জুন, পুরো নাম যাই না। সে আমাকে বলল, টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চাইনি কোনোদিন টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে, আমার স্ত্রী আমার মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা নিজের বিবেককে বোঝাতে পারিনি, তাদের গয়না ফেরত দিয়েছি, মা কালী বাঁচিয়ে নিয়েছে, নইলে আজকে বাড়িতে মুখ দেখাতে পারতাম না। ওরা কি করতো, ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে, বলে যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যার যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভার থেকে উঠে গেল।
তখন আমি পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেছি ফল ঘোষণার পর, যাতে আমি রক্ষা করুক আমাকে, কেউ আমার পরিবারকে বাঁচানোর জন্য। কেউ ফোন ধরেনি। বিজেপির নেতারা ফোন করে জিজ্ঞেস করেছে কোনো অসুবিধা নেই তো, কেউ বলছে রিজুদা তুমি ঠিক আছো, কেউ বলছে রিজু তোর পরিবারে কোনো অসুবিধা নেই তো। আমি তখন বাধ্য হয়ে, আমি ওপেনলি বলছি, মুখপাত্র হওয়ার সুবাদে আর আমার মার দিল্লির পরিচিতিতে আমি দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই, আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে, না আমার জীবন জীবিকার অধিকার নেই, আমার চাকরি টাকরিও আপনারা সব নিয়ে নেবেন, আমি কি করব। তখন তারা আমাকে বলেছে তোমার গায়ে বা তোর গায়ে একটা আঁচড়ও পড়বে না। এবং আমি এটা বলবো, আমার লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি পুলিশকে ফোন করে স্পষ্টভাবে বলেছে যে রিজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া, এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তার সাথে লোকাল যে বিজেপির লিডার, মণ্ডল সভাপতি ইত্যাদি তাদের শাখা সংগঠনের নেতৃত্ব। এই সত্যি কথাটা আমি বলেছি বলে আজকে দল থেকে আমি সাসপেন্ডেড। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর তার সঙ্গে আরও 5 জন শপথ নিয়েছেন, যেখানে অগ্নিমিত্রা পাল তিনিও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর গতকাল শপথ নেওয়ার পর আজ কালীঘাট মন্দিরে এসে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। জেতার পরেই কালীঘাটে বিভিন্ন মন্দিরে, কালীঘাট মন্দির এবং তার আশেপাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে অগ্নিমিত্রা পাল, তারা যারা সমর্থক থেকে আরম্ভ করে কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পদ্মফুল দিয়েছেন। আমরা তো এটাই শিখে এসেছি, হিন্দু বাড়িতে তো এটাই মা বাবারা শেখান যে কোনো, আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা এবং ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই। এবং কাল থেকে বলবো না, 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন, সুতরাং সেই বড় কাজে হাত দেবার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে। কিভাবে লড়াই করতেন প্রত্যেকটা বুথে বুথে গিয়ে গিয়ে, এই যে ডবল ইঞ্জিন সরকার শুরু হলো, এবার সাধারণ মানুষকে কি বলবেন, কিভাবে তাদেরকে অভয় দেবেন এবং তাদেরকে এই মানে একটা ভালো একটা সরকার দেওয়ার জন্য আপনাদের কি কি ভূমিকা থাকবে? আপনি তো মন্ত্রিসভার ইতিমধ্যে শপথ নিয়েছেন। প্রথম ভূমিকা হচ্ছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। তাই ভয় পেয়ে আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। মানুষ কতটা ভয়ে ছিল ভগবানের নাম করতে, এটা বলুন তো। আজকে ভয় কিন্তু বেরিয়ে গেছে, মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আর আমাদের অভিষেক ব্যানার্জি, যিনি অনেক বড় নেতা, গাড়ির বনেটে দাঁড়িয়ে আমাদের অনেক হুমকি দিয়েছেন, আজকে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ গিয়ে থুতু ছেটাচ্ছে। আমি জানি না এটার দিন দেখার জন্যই কি উনি রাজনীতি করেছিলেন। তাই দেখুন, নিজেকে ভগবানের সাথে তুলনা করবেন না বা ভগবানের উপরে নিজেকে ভাববেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।